নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেনে আজ নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ছক্কা। কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিন। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দেবো। মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি। হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হালকা আছে মশলাটা ভেজে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, হাফ বাটি ছোলা দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে 5 মিনিট মতন ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে সবজিটা একটু নেড়ে দেব। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষে নেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরেকটু সবজিটা কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে কুমড়োর ছক্কা। সবজির কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, কেটে রাখা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।